কী গো, থোড় এনেছো? আহ, দারুণ হবে। চিংড়ি মাছ এনেছো সাথে? এই থোড় দিয়ে না চিংড়ি মাছের তরকারি খেতে দারুণ লাগে। যাই তাড়াতাড়ি কি পুটির মাকে বলি থোড়গুলো একটু বানিয়ে দেবে। ও পুটির মা, তোমার থোড় বানানো হলো? হ্যাঁ গো বৌদি, এবার চিংড়ি মাছটা বাছছি। থোড় আলুটা এবার আমি কুকারে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইতে করলে ভালো হয়, কিন্তু আমার না স্কুল আছে তো টাইম নেই, সেখানে কুকারেই বসিয়ে দিলাম। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই একটু ফ্লেভার এলেই আমি দিয়ে দেবো এতে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি একটু রসুন ছাড়া আদা বাটা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আমার বাড়িতে তৈরি করে রাখা একটু জিরে ধনে গুঁড়ো। এটা আমি নিজেই বাজার থেকে কিনে তৈরি করে রাখি। আর দিয়ে দিলাম অল্প নুন, কারণ থোড় আলুতে নুনটা দেওয়াই আছে। দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। এদিকে কুকারে দুটো সিটি মেরে দিতে কুকারটা খুলে থোড় আলুটা কী করলাম আজার করে নিয়ে এবার এদিকে কষা মশলার মধ্যে থোড় আলুটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আর একটু কষে নেব। এবার এক্ষুনি দেখবেন বাবুর হাঁক চলে আসবে। রান্না হলো কি? কি গো, তোমার রান্না কত দূর? আর কতক্ষণ লাগবে? হয়ে এসেছে গো, হয়ে এসেছে। তুমি দাঁড়াও, আমি খাবার বাড়ছি। পোড়া আলু চিংড়ি মাছের তরকারি তো দেখে নিলেন। এবার কর্তার প্লেটে দিয়ে দিলাম ভাত, আলু ভাজা, একটু কলমি শাকের ভাজা, দিয়ে দিলাম ডাল আর থোড় আলু চচ্চড়ি। ওনার ফের পাতি লেবু না হলে চলে না, তাই পাতি লেবু দিয়ে ওনাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সাথে আবার কাঁচা লঙ্কাও লাগবে, তো তাড়াতাড়ি করে প্লেটটা সাজিয়ে দিলাম। খেয়ে বলো তো থোড় আলু চিংড়ি মাছের রান্নাটা কেমন হয়েছে? বেশ ভালো হয়েছে, বেশ টেস্টি লাগছে তো।